কড়া খবরের সকল দর্শকদের নমস্কার। আজ কড়া খবরের তরফ থেকে একটা বড় খুলাসা করা হবে। আমরা জানি এই পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের স্ক্যাম, বিভিন্ন ধরনের ছোট ছোট কোম্পানি গজিয়েছে এবং তারা বিভিন্ন রকমভাবে প্রতিশ্রুতি দেয়, বিভিন্ন ধরনের প্রজেক্টের কথা বলে মানুষের থেকে টাকা নেওয়া হয়। এমনই একটি কোম্পানি ইতিমধ্যেই কড়া খবরের নজরে এসছে। সেই কোম্পানির নাম সম্পূর্ণা ইমাজিন এবং সেই কোম্পানি কোটি টাকার প্রতিশ্রুতি মানুষকে দিচ্ছে এবং তাদের থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট হবে বলে তাদেরকে যোগদান করাচ্ছে এবং টাকা ডাবল হয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এবং এই তথ্য সামনে আসার পর কড়া খবরের তরফ থেকে বারবার তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি কোনো সদুত্তর দেননি এবং তার বাড়িতেও যাওয়া হয়েছে। আমাদের কড়া খবরের টিম সেখানে গেছেন এবং বিভিন্নভাবে তদন্ত করে দেখা গেছেন যে তিনি যে কথা বলছেন তার সাথে তার যে কাজ তার অনেকটাই অমিল। এবং আরেকটি বিষয় সামনে এসছে ইতিমধ্যেই, একটা বড় খুলাসা। এই সম্পূর্ণা ইমাজিনের যিনি কোম্পানির যিনি চেয়ারম্যান সন্দীপ পাল, তিনি কিন্তু তার যারা এজেন্ট আছে, তার যারা মেম্বার বিভিন্ন জেলাতে বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে বলেছে যে তিনি নাকি রাষ্ট্রপতি পুরস্কার পাবেন। এই বলে কয়েকজনকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপরে সেখান থেকে কোনো রকম কোনো অনুষ্ঠান না করে তারা আবারও কলকাতায় ফিরে আসে এবং পরবর্তীকালে এই সন্দীপবাবু জানায় যে কোনো কারণের জন্য এই রাষ্ট্রপতির যে পুরস্কার পাওয়ার যে অনুষ্ঠান সেটি ব্যাহত হয়েছেন, সেটি পোস্টপন্ড হয়েছেন এবং কিছুদিন বাদে হবেন। এই ধরনের বিভিন্ন ধরনের কথা বলে মানুষদেরকে প্রলোভন দেখিয়ে, মানুষদেরকে নানা রকম আশ্বাস দিয়ে বিভিন্ন মেম্বার করা হয় এবং প্রজেক্টের নাম করে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে মার্কেট থেকে টাকা তোলে। কড়া খবরের প্রতিনিধিরা যখন পুরো বিষয়টা ইনভেস্টিগেট করে তখন দেখা যায় এই সম্পূর্ণা ইমাজিনের যে অফিস, গড়িয়ার যে অফিস, সেই অফিসে তারা বিভিন্ন লোগো ব্যবহার করে। সেই এভিডেন্সও আছে, যেখানে ভারত সরকারের অশোক স্তম্ভ ব্যবহার করা হয়, যেখানে CISF এর লোগো ব্যবহার করা হয় এবং এই ধরনের লোগো কিভাবে একটা সামান্য সম্পূর্ণ ইমাজিন বলে একটা ছোট কোম্পানি কিভাবে ব্যবহার করতে পারে, এই নিয়েও উঠছে নানা প্রশ্ন। সম্পূর্ণ ইমাজিনের কোটি টাকার প্রতিশ্রুতি যখনই এই খুলাসা সামনে এসছে এবং তারপরে বিভিন্ন তথ্য প্রমাণ সামনে আসার পর ইতিমধ্যেই প্রায় 22টা জায়গায় কমপ্লেন করা হয়েছে এই সম্পূর্ণ ইমাজিনের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই মেল করা হয়েছে এবং কমপ্লেন করা হয়েছে প্রায় 22টা জায়গায়। যেমন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন CBI নিউ দিল্লি, এনফোর্সমেন্ট ডিরেক্টর ED কলকাতা, এনফোর্সমেন্ট ডিরেক্টর ED নিউ দিল্লি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া RBI, এরকম অনারেবল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, অনারেবল ফিনান্স মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল শ্রীমতী অগ্নিমিত্রা পাল, অনারেবল মিনিস্টার, এরকম প্রায় 22টা জায়গায় ইতিমধ্যে কমপ্লেন গেছে। তার মধ্যে কমিশনার অফ পুলিশ লালবাজার কলকাতা, ডেপুটি কমিশনার অফ পুলিশ DCP সাউথ ডিভিশন কলকাতা, এরকম বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই কমপ্লেন জমা পড়েছে। সুতরাং আগামী দিন এটা একটা বড় ব্রেকিং সামনে আনছে কড়া খবর এবং আগামী দিন আরও বেশি করে খুলাসা হবে এই সম্পূর্ণা ইমাজিনকে নিয়ে। এবং আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, যেখানে যারা এখানে মেম্বার হয়েছে, যারা ভিকটিম, যারা টাকা দিয়ে এখনো টাকা পায়নি, যারা গ্রাহক, এই ধরনের প্রচুর মানুষ আছে যাদেরকে আগামী দিন কড়া খবর এভিডেন্স হিসাবে সামনে নিয়ে এসে তাদের বক্তব্য সামনে রাখবে। অপেক্ষা করুন, আগামী দিন আরো বড় খুলাসা হবে সম্পূর্ণা ইমাজিনকে নিয়ে। মানুষকে প্রতারণা করার আর এক নতুন পর্যায়ে সন্দীপ পাল, সম্পূর্ণা ইমাজিনের যিনি চেয়ারম্যান, তিনি
উড়িষ্যা থেকে একটি বড় খনিজ উপাদান পেয়েছেন এবং সেটি নাকি ভারত সরকারকে বিক্রি করে কয়েকশো কোটি কোটি টাকা তিনি পাবেন। এই কথা বলে মানুষকে মেম্বারশিপ করানো হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখানো হচ্ছে এবং সেই খনিজটা কি সেটাও এখনো পর্যন্ত সামনে আসেনি। আগামী দিন এই খনিজ তিনি কোথা থেকে পেয়েছেন, কোথায় বিক্রি করেছেন, এই সমস্ত কিছু তথ্য সামনে আসবে, সামনে নিয়ে আসবে কড়া খবর। চোখ রাখুন, দেখতে থাকুন কড়া খবরের পর্দায়।